কারণটা কি? এটা তো কথা ছিল না। একটার পর একটা এই বৃহত্তর কুচবিহারবাসীর উপর এই হিন্দু মুসলমান যে মানসিকগুলো আছি আমরা, সহজ সরল সাদা সিধা যে আমরা মানসিকগুলো আছি, সেই মানসিকগুলো নিয়ে আজকে দুইটা সরকার, কি রাজ্য সরকার, কি ভারত সরকার এই রাজবংশী ভূমিপুত্র মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে দিচ্ছে। এটা মানি নেওয়া যায় না, এটা মানি নেওয়া যায় না। সময় আসিছে, ইউনিটি হন, ঐক্যবদ্ধ হন, জাগো। এই বৃহত্তর কুচবিহারবাসী ভূমিপুত্র মানুষ, এটি করে আমরা 80% মানসি, আমরা রাজবংশী মানসি, এই 80% মানসি আমরা যদি ইউনিটি হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি এটি করে আওয়াজ তুলি, ওই যে 20% মানুষ, এই 80% মানুষের গর্জনে ভূমিকম্প দিয়ে যাবে, এমনি ভারতে থর করে কাঁপিবে। সেটা আমার করা খাবে। সময় আসিছে। আজকে আসামত দেখি বাবা ধরছেন, কি অবস্থা চলছে, কেমন করে আন্দোলন করা খায়। আজকে আসামত দেখো, পাশের রাজ্য যে আসাম, সেই আসামের রাজবংশী ভূমিপুত্র মানুষ একটা হয়ে গেছে। সেই পরিস্থিতি তৈরি করা হবে 2026 বিধানসভা নির্বাচনের আগত। আমার এই গোটা উত্তর পূর্ব ভারতের রাজবংশী মানুষ আমার আন্দোলনের ঝাঁপে পড়া হবে। আমার নিজের যে অধিকার, আমার যে জন্মগত অধিকার, রাজবংশী ভূমিপুত্র মানুষের সাংবিধানিক অধিকার, রাজবংশী ভূমিপুত্র মানুষের মৌলিক অধিকার, সেই অধিকার আমার ছিনিয়ে নেওয়া হবে। অধিকার কাউকে দিবে না কোনদিন দাদার ঘর। অধিকার ছিনিয়ে নেওয়া শেখো। আজকে আমরা 80% মানসি, সেই 80% মানুষক থুইয়া পাচক থুইয়া আজকে 20% যে মানুষ, সেই 20% মানুষ এই মাটি আমারে বাপ ঠাকুর দেয়া। একদিন হয়তো সেই মানসিগুলো বাড়ি করার জায়গা ছিল না, সেই মানসিগুলো কইছে যে মোর ওই ফাঁকা জমি খেন আছে নে আপাতত ওই জায়গাটা বাড়ি কর। কিন্তু সহজ সরল সাদা সিধা ভাবে সেই দিন কিন্তু বাসস্থান ওই ৮৯ জুড়ি বসে যখন কয় মোরেটি থাকা খাবে, মোরেটি কোনা কাজ করা খাবে, সেই দিন কিন্তু ওই বাপ ঠাকুরদার ঘর কিন্তু সেই জায়গা দেখে দিচ্ছে, ঠিক আছে তুই ওই জায়গাটা বাড়ি কর। তাহলে কি আমার রাজবংশী ভূমিপুত্র মানুষ অন্যায় করছে? এবার থাকির জায়গা করে দিলাম, বাড়ি করে দিলাম, ব্যবসা বাণিজ্য করার জন্য সুযোগ সুবিধা দিলাম, এরা কয় রাজবংশী মানুষও আর বেশি বাড়ি দেওয়া যাবে না। এটা সরকারের পলিসি। রাজবংশী মানুষও ভাগ করো, যত ভাগ করবেন তত আমরা এই কুচবিহারের মাটির আমরা